জননেতা লিটন ভাইকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে মেলান্দহ মাদারগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক জননেতা মুস্তাফিজুর রহমান বাবুল ভাইকে ওনার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থীবৃন্দ, সংবাদ মাধ্যম গণমাধ্যমের প্রিয় ভাই ও বোনেরা, এই সমাবেশে উপস্থিত ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এই সার্কিট হাউস ময়দানে অনেক বছর আগে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বক্তব্য পেশ করেছিলেন। এই সার্কিট হাউস ময়দানে 2014 সনে আমাদের দলের প্রয়াত চেয়ারপারসন, আমাদের সকলের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উপস্থিত থেকে বক্তব্য হাজির করেছিলেন। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে আমরা সবাই সমবেত হয়েছি। আপনাদের সকলকে জামালপুর 3 মেলান্দহ মাদারগঞ্জবাসীর পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাতে চাই। প্রিয় ভাই ও বোনেরা, আগামী 12 তারিখ জাতীয় সংসদের যেই নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের জন্যে গোটা বাংলাদেশ অপেক্ষা করছে। আমরা অপেক্ষা করছি এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে ভোটের অধিকার কায়েম হবে, বাংলাদেশে নির্বাচিত সংসদ প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে নির্বাচিত সরকার কায়েম হবে। তার জন্যে গোটা বাংলাদেশ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে, আমরাও অপেক্ষা করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের পরাজিত হবার কোনো সুযোগ নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পরাজিত হবার কোনো সুযোগ নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ পরাজিত হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সম্মান জানানো হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ পরাজিত হলে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্মান জানানো হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা পরাজিত হলে আমাদের স্বাধীনতা পরাজিত হবে, আমাদের গণতন্ত্র পরাজিত হবে, স্বাধীনতার পতাকা পরাজিত হবে। আর সেই কারণে বৃহত্তর ময়মনসিংহের এই ময়মনসিংহ বিভাগের 24টি আসনেই আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে ঐক্যবদ্ধ হয়ে এই 24টি আসনেই জয় লাভ করতে হবে। জয় লাভের কোনো বিকল্প আমাদের সামনে নাই। প্রিয় ভাই ও বোনেরা, আমি আমার বক্তব্য শেষ করব আপনাদের সকলের কাছে এই আহ্বান জানিয়ে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণ করার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের পতাকা
বিএনপির পতাকা, স্বাধীনতার পতাকা বহন করেছেন। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকালের পরে এই বাংলাদেশের পতাকা, স্বাধীনতার পতাকা, গণতন্ত্রের পতাকা, এই পতাকা বহন করবার দায়িত্ব আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান কাঁধে তুলে নিয়েছেন। বাংলাদেশের মানুষ আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে ছিলাম। বাংলাদেশের মানুষ আমরা বেগম খালেদা জিয়ার সাথে ছিলাম। বাংলাদেশের মানুষ আমরা জনাব তারেক রহমানের পাশে থাকব, তারেক রহমানের সাথে থাকব, তারেক রহমানের সামনে নিয়ে, তারেক রহমানের সাথে থেকে, তারেক রহমানের পাশে থেকে 31 দফা কর্মসূচি বাংলাদেশ গড়ার পরিকল্পনা আমরা সবাই মিলে বাস্তবায়ন করব। এই অঙ্গীকার ব্যক্ত করে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বীর ময়মনসিংহবাসী, আপনাদেরকে